بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আজকে আমরা আলোচনা করব ইতিকাফের কিছু উপকারিতা সম্পর্কে। গত আলোচনাতে আমরা ইতিকাফের বিধান ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ইতিকাফের কিছু উপকারিতা। আসুন আমরা ধারাবাহিকভাবে একে একে আমরা ইতিকাফের উপকারিতা সম্পর্কে জেনে নেই। প্রথম নম্বর উপকারিতা বলতে গেলে, ইতিকাফের প্রথম উপকারিতা যদি বলতে হয় তাহলে সেটাই প্রথমে আসবে যে ইতিকাফকারীর সঙ্গে আল্লাহ তাআলার একটা গভীর সম্পর্ক তৈরি হয়। কিভাবে সম্পর্ক তৈরি হয়? কারণ একটা লোক যখন নিজের সকল ব্যস্ততা ছেড়ে, নিজের পরিবার পরিজন ছেড়ে, নিজের কর্মস্থল ছেড়ে, সব কিছু ছেড়ে যখন মসজিদের ভিতরে সে অবস্থান গ্রহণ করে নেয় 10 দিনের জন্য, এবং সে এই অবস্থানটা গ্রহণ করে নিয়েছে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই, যেহেতু সে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই মসজিদকে সে অবস্থান গ্রহণ করে নিয়েছে, এখানেই সে থাকবে কিছুদিন। তো এইভাবে আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক গভীর হওয়ার একটা উপলক্ষ তৈরি হয়। এরপর সে এখানে যখন ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার সঙ্গে এভাবে তার একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। তো ইতিকাফের প্রথম উপকারিতা তো এইটাই যে আল্লাহ তাআলার সঙ্গে তার গভীর সম্পর্ক তৈরি হয়। 2 নম্বর উপকারিতা হচ্ছে মসজিদের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়। দেখুন, মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর, এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদের মতো পবিত্রতম এবং শ্রেষ্ঠতম জায়গা আর কোনোটি নেই। এই ইতিকাফকারী ব্যক্তি সে মসজিদের মধ্যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা, পবিত্রতম জায়গা মসজিদকে সে আপন করে নিয়েছে। এইটা করার কারণে মসজিদের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। 3 নম্বর উপকারিতা হচ্ছে ইতিকাফকারী ব্যক্তি সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। দেখুন, গুনাহ থেকে বেঁচে থাকা এটাও কিন্তু অনেক বড় একটা কাজ। গুনাহ থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য সবসময় সম্ভব হয় না। আমাদের পরিবেশ পরিস্থিতি আমরা সবসময় এরকম সুযোগ দেয় না। অনেক সময় ইচ্ছা থাকলেও আমরা গুনাহের মধ্যে জড়িয়ে পড়ি। আমরা যদি বাজারে যাই, বাজারে গেলে অনিচ্ছা সত্ত্বেও বেগানা নারীর দিকে আমাদের দৃষ্টি পড়ে যায়, নাজায়েজ কাজের, নাজায়েজ জিনিসের দিকে আমাদের দৃষ্টি পড়ে যায়, এবং অনেক গীবত শিকায়াত আমাদের দ্বারা হয়ে যায়। যদিও আমরা এগুলোর থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু এগুলো হয়ে যায়। কিন্তু ইতিকাফকারী ব্যক্তি তার এই সকল গুনাহ থেকে সে মুক্ত থাকতে পারে। অন্য আরও বহু গুনাহ থেকে সে মুক্ত থাকতে পারে। এই জন্য ইতিকাফ করলে এই একটা বড় একটা উপকারিতা, সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, যেটা অন্যান্য সময়ে অন্যান্য মানুষরা সাধারণত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা যারা করে, কিন্তু তারপরও কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করেও সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না কিছু কিছু ক্ষেত্রে। এটা হচ্ছে একটা বড় উপকারিতা। আরেকটা উপকারিতা, 4 নম্বর উপকারিতা হচ্ছে ইতিকাফকারী সে অবারিত আমল করার সুযোগ পায়, ইবাদতের সুযোগ পায়। যেহেতু সে মসজিদকেই নিজের ঠিকানা বানিয়ে নিল, এই মসজিদকে তার ঠিকানা বানিয়ে নেওয়ার কারণে এখানে সে কিছুদিন অবস্থান করবে। এই অবস্থানকালে তার জন্য আমল ছাড়া, ইবাদত ছাড়া আর কোনো কাজই নেই। সে যদি কোনো আমলও যদি না করে, সে যদি শুধু ফরজ নামাজগুলো পড়ে আর যদি কোনো আমল যদি না করে, তাহলে এই মসজিদে থাকাটাই, ইতিকাফ করাটাই এটা তার জন্য অসংখ্য অসংখ্য সোয়াব অর্জন। মসজিদে থাকলেই সোয়াব, মসজিদে থাকাটাই সোয়াব। এই থাকাটাই, মসজিদে অবস্থান করাটা,
এটাই যেহেতু অনেক সওয়াব, আর এর মধ্যে যদি সে কিছু আমল যদি করে, কিছু নফল ইবাদত করতে পারে, কিছু তাসবিহ তাহলিল যদি করতে পারে, কোরআন তেলাওয়াত যদি করতে পারে, তাহলে তার ইবাদতের মাত্রা কতটুকু গিয়ে যাবে বুঝবে। তাহলে ইতিকাফ করা এটা অফুরন্ত ইবাদতের সুযোগ। তো এইটা হচ্ছে অন্যতম আরও একটি বড় উপকারিতা, ইতিকাফের আরও একটি বড় উপকারিতা, সেটা হচ্ছে অফুরন্ত ইবাদত লাভ করার সুযোগ তৈরি হয়। 5 নম্বর উপকারিতা হচ্ছে শবে কদর লাভ হবে। শবে কদর রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই হাদিস শরীফের দ্বারা, হাদিস শরীফে আমরা জানতে পারি যে রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, শবে কদর হবে। অতএব একজন ইতিকাফকারী ব্যক্তি যখন সে শেষ 10 দিন সে ইতিকাফ করবে, অতএব এই শেষ 10 দিনের যে কোনো এক বেজুর রাত্রিতে সে তো মসজিদে অবস্থান করার কারণে তার শবে কদর লাভ হবে, এটা এক প্রকারের নিশ্চিত হয়ে যায়। আর শবে কদর সেটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। তাহলে একজন ইতিকাফকারী ব্যক্তির জন্য লাইলাতুল কদর লাভ হবে, এটা এক প্রকার নিশ্চিত হয়ে যায়। এটা যতগুলো উপকারিতার কথা বললাম, এটা হচ্ছে তোর মধ্যে সবচেয়ে বড় একটা উপকারিতা, যে সে শবে কদর লাভ করার সে একেবারে নিশ্চিত পর্যায়ে শবে কদর সে লাভ করতে পারে। তো এই হলো সব ইতিকাফ করার অনেকগুলো উপকারিতা, আরও বহু উপকারিতা আছে। তো এই কয়েকটি উপকারিতার কথা বললাম। আমাদেরকে শবে কদর, আমাদেরকে ইতিকাফ করার জন্য আমাদের মন মানসিকতাকে প্রস্তুত করতে হবে। আমরা যারা ইতিকাফে বসতে পারি না, আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করে নিতে হবে যে আমি যেন সামনে যেন ইতিকাফ করতে পারি। আমার জীবনে যেন কোনো সময় এমন যেন না হয়ে যায় যে আমার মৃত্যুর আগে আমি একবারও ইতিকাফ করতে পারি নাই, এমন যেন না হয়। অন্তত একটি বার হলেও যেন ইতিকাফ করতে পারি, সেই চেষ্টাটুকু আমাদেরকে করতে হবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।